হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে 142 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে যে অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। দেখো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ধরো 100 টাকা ছিল, তার 100% হয়েছে মানে কি 100% মানে কত 100 টাকা। আগে কত ছিল 100 টাকা, বেড়েছে কত 100 টাকা, দুটো মিলা হবে 200 টাকা। তাহলে ক গুণ বেড়েছে? 2 গুণ। উত্তর হবে 2 গুণ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 1.023 আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। দেখে নাও, লিখে দিলাম আগে 1023। এবারে বিয়োগ হবে যে পৌনঃপুনিক বাদ দিয়ে আবৃত দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা রয়েছে, মানে 1 0 বসিয়ে দিলাম। আর দুটো দশমিকের পর দুটো পৌনঃপুনিক আছে, মানে আবৃত দশমিক আছে বলে দুটো 9 আর একটা ছাড়া আছে বলে একটা 0। তাহলে কত হচ্ছে এটা 1013/990, 990। নেক্সট হচ্ছে তিনেরটা বলছে যে একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তু তলটি কিরূপ? বক্রতল, মানে গোলকের কথা বলছে। নেক্সট প্রশ্ন, চিত্র প্রতীকের সাহায্যে প্রকাশ করো পি এর 1/3 এবং কিউ এর 3/5 বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়। তাহলে পি এর 2/3 মানে পি ইন্টু 2/3 মাইনাস কিউ ইন্টু 3/5, এটা হচ্ছে গ্রেটার দেন, আর নট দিয়েছি x/2। বলছে কোনো ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, কত শতাংশ নম্বর পেয়েছে? 20 পেয়েছে, 25-এর মধ্যে 20 পেয়েছে, 20 উপরে 25 নিচে ইন্টু 100, 25 কাটলে 4, 4 20 100, 80% পেজ নাম্বার। পরের প্রশ্ন বলছে রোমান সংখ্যায় লেখো 99 আর 79। 99টা কি হবে? 90 প্লাস 9, মানে 90 মানে কত হচ্ছে xc, আর 9 মানে হচ্ছে ix। আর এখানে 79 মানে 50 প্লাস 20 প্লাস 9, 50 হচ্ছে কত l, আর 20 হচ্ছে ডবল এক্স, আর 9 মানে হচ্ছে ix। পরেরটা বলছে যে 1 লিটার 1 হেক্টোলিটারে কত অংশ? 1/100 অংশ। নেক্সট প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর। দেখো সমবাহু ত্রিভুজ মানে সব কোণগুলো কত 90 ডিগ্রি করে, আর সমকোণী সমদ্বিবাহু তিনের কোণ আছে তার কত? একটা হচ্ছে 90, 45। তাহলে এখানে সূক্ষ্মকোণ কত? 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে 45। 60 মাইনাস 45 মানে হচ্ছে 15 ডিগ্রি উত্তর। এরপর বলছে দুটি সমতল পরস্পরকে ছেদ করে ড্যাশ উৎপন্ন করে, সরলরেখা উৎপন্ন করে। 10-এরটা পবিত্র কোণের 1/4 ক্ষুদ্রতম বৃহত্তম মানের অন্তর্গত। পবিত্র কোণের পবিত্র কোণ মানে কি 180 ডিগ্রি, আর বৃহত্তম হচ্ছে 359 ডিগ্রি। তাহলে এদের 1/4 বিয়োগ করতে হবে। তাহলে 359 ইন্টু 1/4 বিয়োগ 181 ইন্টু 1/4। তাহলে এখানে 359/4, 181/4 বিয়োগ করলে হবে 178/4, এটা বিয়োগ করলে হবে 40.5 ডিগ্রি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 0.9 পৌনঃপুনিক এবং 0.09 পৌনঃপুনিকের পার্থক্য নির্ণয় করো। তাহলে 0.9 মানে হচ্ছে 0.999, আর 0.09 মানে হচ্ছে 0.0999। এটা বিয়োগ করলে হবে কত? 0.900 বা 0.9। নেক্সট প্রশ্ন বলছে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশের দশমিক এ প্রকাশ করো। একটা মানে হচ্ছে 1000 কিগ্রা। তাহলে এখানে 2 টন 2 কুইন্টাল 7 কিলোগ্রাম মানে হচ্ছে 2 ইন্টু 100, আর হচ্ছে প্লাস 7 মানে 207 কিলোগ্রাম, আর 1 টন মানে হচ্ছে 1000 গ্রাম, 2 টন মানে 2000 কিলোগ্রাম। 200/2000। তাহলে এখানে দশমিক বিয়োগ করে দেখবে 7 0 একটা 0 জন্য 0, এটা হবে কত? 6000। 2 3 দেখে 3 2 6, 6000 বিয়োগ করে 10,000 5 দিয়ে গেলে মিলে যাবে 0.1035। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো কোনো পরীক্ষায় 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, মোট পরীক্ষার্থী 35 জন হলে শতকরা কতজন কৃতকার্য হয়েছে?
তাহলে অকৃতকার্য জন্য ফেল হয়েছে 7 জন, পাস করেছে কজন, কৃতকার্য হচ্ছে 35 মাইনাস 8, কারণ মোট হচ্ছে 35 জন, তাহলে 28 জন হবে। কৃতকার্য শতকরা 28 বাই 35 ইন্টু 100। 7 দিয়ে কাটলে 4 7 কে 5 7 কে 5 দিয়ে কাটলে 20, 4 20 80, 80% হবে উত্তর। নেক্সট আছে পরেরটা, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগানো, পরপর 2টি গাছের দূরত্ব কত? দেখো এখান থেকে মোট 24 মিটার আর এখানে মোট 15টা গাছ লাগানো হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কিন্তু এখানে ঘর কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর আছে। তাহলে 14তে ভাগ করবো আমরা। রাস্তার দূরত্ব 24 মিটার, দুটি গাছের দূরত্ব হবে 24/14। তাহলে এটা ভাগ করে দেখবে কত হচ্ছে, 1.71। ভাগটা তোমরা একটু করে নিও। 1.71 মিটার উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে? ধরি 6/7 সঙ্গে 6/7 3 গুণের সঙ্গে x যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। 6/7 ইন্টু 3 যুক্ত x ইজিক্যাল টু 2 পূর্ণ 6/7। তাহলে এটা কত হচ্ছে, 318 প্লাস x ইজিক্যাল টু 7 গুণে 14 আর 3 14 আর 6 20, 20/7। তাহলে x সমান কত হয়ে যাবে, 20/7/18/7। তাহলে এখানে বিয়োগগুলো হবে 2/7, উত্তর হবে 2/7। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, বলছে কোনো সংখ্যাকে তার 0.07 অংশ বাড়ালে 75 হয়। তো এই সংখ্যাটি হচ্ছে x, তাহলে x প্লাস x ইন্টু 0.25 ইজিক্যাল টু 75। তা দশমিকের জন্য 100 বসলো, 25 কাটলে 4, x প্লাস x/4 ইজিক্যাল টু 75। তাহলে এখানে লসাগু করলে 4 হবে, 4 আর x 4x প্লাস x 5x/4 ইজিক্যাল টু 75, x ইজিক্যাল টু 75 ইন্টু 4/5, 5 দিয়ে কাটলে 15, 4 15 60, উত্তর হবে 60। নেক্সট প্রশ্ন, একটি শহরের লোক সংখ্যা বলছে এখানে দেখো 2,79,908। যদি পুরুষ সংখ্যা দেওয়া আছে 1,43,472 জন হয়, তাহলে উক্ত শহরের মহিলার সংখ্যাকে বলছে 1000-এর গুণিতকে প্রকাশ করো, পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে শহরের লোক সংখ্যা হচ্ছে দেওয়া আছে, পুরুষ সংখ্যা দেওয়া আছে, মহিলা তো বিয়োগ করবো, করলে হচ্ছে 1,35,400 বলেছে 36। তাহলে এটা কত হবে, 36,000 হবে। 1,36,000 জন হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 5 বছর পরে রামের বয়স হবে x বছর, বর্তমান বয়স থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে? 5 বছর আগে রামের বয়স কত ছিল? দেখো রামের বর্তমান বয়স কত হবে, 5 বছর আগে মানে সরি এখানে বলছে 5 বছর পরে, তাহলে এখন কত বয়স হবে? পরে যদি ধরো সাপোজ বলছি, বলছে পরে সাপোজ বলছি তোমাদের বয়স ধরো সাপোজ এখন বলছি 12, সরি 5 বছর পরে তোমাদের 17, তাহলে এখন কত হবে? এখন তোমাদের 12 হবে নিশ্চয়ই, 5 বিয়োগ করবো তবেই তো তোমরা জানতে পারবে 5 বছর এখন কত, বর্তমানে বয়স কত। তেমন দেখো রামের 5 বছর বয়স পরে দেওয়া আছে y, তাহলে এখন কত হবে? এখন 5 y-5 হবে। আর এরপর দেখো 15 বছর পর মানে 15 যোগ করবো, তাহলে এখানে কত হবে? এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত হবে? y প্লাস 10 বছর। এরপর 5 বছর রামের বয়স 5 বছর আগে কত হবে, মাইনাস করব, তাহলে y-10 হবে বছর। নেক্সট হচ্ছে পরের অঙ্কটা দেখো কি বলছে, যে বলছে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয়, যুক্তি সহ সত্য বা মিথ্যা লেখো। এটা মিথ্যা হবে, কারণ ত্রিভুজাকারও হয়, চতুর্ভুজাকারও হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 3টি অসমাপাতিত সংখ্যারেখার সর্বাধিক কতগুলি বিন্দু ছেদ করবে? দেখে নাও কিভাবে করবে। সাপোজ বলছে অসমাপাতিত মানে হচ্ছে 1 2 আর 3টে, তাহলে কটা জায়গায় ছেদ করছে? 1 2 3, 3টে জায়গায় ছেদ করবে। আর সংখ্যাগুলো সমাপাতিত হলে কতগুলি ছেদ করবে? তাহলে অসংখ্য জায়গায় করবে। এরপর হচ্ছে তোমাদের 3-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের 1-এরটা বলছে কোনো পরিবারের মোট মাসিক খরচ, এটা তোমাদের রিপিট অঙ্ক, বলছে 4,750 টাকার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। যদি খাবার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মোট মাসিক খরচ কতটা কমবে বা বাড়বে, ওই কি নিয়মে করতে হবে। পরিবারের খাবার খরচ হচ্ছে 4,750 টাকা, অন্যান্য খরচ হচ্ছে দেওয়া রয়েছে 5,900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়ানো হয়, এক্ষেত্রে খাবার খরচ 100 টাকায় বাড়ে 110 টাকা, একে কত, আর 4,750 টাকা কত হবে। কারণ এটা দেখে নাও, 0 0 কাটলো, এই 0 কাটলো, গুণ করলে হবে তোমাদের 475 সঙ্গে 11 গুণ করলে 5,225 টাকা। আবার অন্যান্য খরচ কি বলছে, 16% কমিয়েছে, তাহলে 100 টাকায় কমে 84 টাকা, কারণ 16 বিয়োগ করেছি আমরা,
একে কত হবে আর 5,900 কত হবে, 0 0 কেটে গেল দুটো, 84 গুণ 80 59 দিয়ে গুণ করতে হবে 4,956 জন। পূর্বে মোট মাসিক খরচ কত ছিল, এই দুটো যোগ করবো, এই দুটো করলে কত হবে 10,650 টাকা। আর এখন মাসিক খরচ মোট হবে কত, দেখো এখানে এইটার সঙ্গে আর আমরা এটা যোগ করব, তাহলে যোগ করলে কত হবে 10,181 টাকা। তাহলে মোট খরচ কমবে কত, বিয়োগ করব কত হবে, এটা 469 টাকা উত্তর হবে। এরপর হচ্ছে 2 দাগের প্রশ্ন, একটি শহরের বর্তমান জনসংখ্যা বলছে 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পর কত হবে, ওই কি নিয়মে করতে হবে। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে কত, এটা দেওয়া আছে 26,250 জন, পরের বছর কত হবে, 100তে বাড়ে কত 104 জন, একে কত আর 26,250 কত হবে বের করতে হবে। এটা 0 0 কাটলো, আর এখানে দেখো 5 দিয়ে কাটলে 525, 5 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে 52, 52 525 গুণ করলে 27,300 জন। আবার 2 বছর পর জনসংখ্যা কত হবে, 100তে বাড়ে কত 104 জন, একে কত হবে আর 27,300 কত হবে, 0 0 কেটে গেল, গুণ করলে হবে 28,392 জন। এরপর তোমার 3 অখিল বাবু অবসর গ্রহণের সময় তার সম্পত্তির 1/4 অংশ পাড়া লাইব্রেরি দান করেন, বাকি সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অখিল বাবু স্ত্রীকে ও পুত্র 2 পুত্রের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। ধরি অখিল বাবু মোট সম্পত্তির 1 অংশ পাড়ার লাইব্রেরি দান করেন 1/4 অংশ, বাকি কত হবে 1 বিয়োগ 1/4 অংশ, মানে বিয়োগ করলে কত হবে 3/4 অংশ। এবার বলছি স্ত্রীকে দেন কত 3/4 1/6 অংশ, 3/4 ইন্টু 1/6 গুণ করলে এখানে কাটাকুটি হবে, তাহলে 1/8 এক অংশ। বাকি সম্পত্তি কত আছে 3/4 মাইনাস 1/8, লসাগু করলে হচ্ছে 8, 3 দুগুণে 6 মাইনাস 1, 5/8 অংশ। এই টাকাটাকে আবার এই অংশটাকে তোমার সমান ভাগে ভাগ করবে 2টো ছেলের মধ্যে, তাহলে 5/8 অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 5/8 ইন্টু 1/2, মানে হচ্ছে 5/16 অংশ। নেক্সট হচ্ছে পরেরটা দেখো সলভ করতে হবে, দেখে নাও অঙ্কটা। বলছে 62 গ্রাম 5 ডেসিগ্রাম এর 1/7/25 মাইনাস 1/3/50 গ্রামের অঙ্কটা দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও। আমি প্রথমে দেখো এটা গ্রামটাকে ডেসিগ্রাম করলাম, 10 দিয়ে গুণ করলাম, আর এটা গুণ করলাম 625, আর এগুলো সব ভেঙে নিচ্ছি জাস্ট। 25 25 এর সাথে 32/5, এটা হচ্ছে কত, এটা দেখো 50 আগে 53/50 হবে গ্রাম, কিন্তু ডেসিগ্রাম করে যাবে 10 দিয়ে গুণ, তাই এটা 10 হয়েছে 530 হয়েছে, আর যেমন ছিল তেমন রাখলাম। তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে 625কে 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 25 হবে, 25কে 32 দিয়ে গুণ করলাম, 0 0 কাটলো 53/2, আর এখানে দেখো গুণ করলাম, এই দুটো গুণ করে 5/6 হয়েছে, আর এটা উল্টে গিয়ে গুণ করে 6/5 হয়েছে, 5 5 কেটেছে, 3 দুগুণে 6, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তা দাঁড়ালো কত, এটা 800 গুণ করলে হবে 53/5 ইন্টু এখানে 1/2, তাহলে লসাগু করলে কত হবে 800 মাইনাস 53/5 দুগুণে 10, তা 10, আর এটা হচ্ছে কত 800 আর 10 8,000 মাইনাস 53 মানে 7,947/10, এটা হচ্ছে 10 দেওয়া আছে, মানে এক ঘর পর শূন্য বসবে, ডান দিক থেকে এক ঘর পর দশমিক, মানে এখানে শূন্য বসলো, দশমিক বসলো, সরি। নেক্সট অঙ্ক রয়েছে পরেরটা, সলভ করতে হবে, দেখে নাও একইভাবে অঙ্কটা দেখে ভালো করে। এটা ভেঙে নিচ্ছি, তাহলে 13কে 13 আর 1 14/13 ইন্টু 5 10 আর 3 13/5 ভাজিত 7 দুগুণে 14 আর 1 15/2 ইন্টু 3 10 30 আর 1 31/10 বিয়োগ 28/279। এখানে দেখো 4 থেকে যদি 2.07 বিয়োগ করি 1.97 হয়, আর এটা হচ্ছে যেমন আছে তেমন রাখলাম। এরপর লাইনে দেখো 13 কাটলো, 5 দিয়ে কাটলে 2 3, এখানে 14/5 ভাজিত 93 ভাজিত 4, আর এটা হচ্ছে 28/279। এখান থেকে এটার সঙ্গে আমরা এটা গুণ করবো, 1.79 এর সঙ্গে 2.5 গুণ করলে হবে 4.825, আর যেমন আছে রেখে দিলাম 1.93। আবার পরের লাইনে দেখো গুণ করলাম, এটা উল্টে গেল, ভাগটা গুণ করলাম মানে 4টা উপরে গেল, 93টা নিচে গেল, 279টা উপরে গেল, আর 5টা 28টা নিচে এলো। কালোটা দেখে নেবে, 14 দুগুণে 28, 2 দিয়ে গেলে 7 দুগুণে মানে 14, 2 দুগুণে 4, আর এটা কাটবে 9 দিয়ে, মানে 3 দিয়ে কাটবে, তা রইল কত 6/5, আর এটা হচ্ছে গুণ করলে কত হবে 9.21225। তাহলে ভাজিত আছে, এটা গুণ করলে আগে দশমিক তুললাম, আর এটা গুণ করলে উল্টে যাবে, কারণটা তোমার দেখে নাও, এটা কারণটা তোমার বুঝতে পারবে অবশ্যই।
আর এটা করলে প্রায় কত হবে, ভাগ করলে 0.1289। তোমাদের এরকম টাইপের সরল পড়বে না, তোমাদের যে সরলগুলো পড়বে সেগুলো ভ্যালুগুলো এমন দেওয়া থাকবে যাতে কেটে যায়, ভাগ হয়ে যায়, বা যোগ বিয়োগ খুব সুবিধা হয়, এইরকম টাইপের তোমাদের পড়বে। আর জটিল টাইপের তোমাদের পড়ে না সাধারণত। নেক্সট অঙ্ক পরেরটা বলছি, দেখে নাও। পরের অঙ্কটা বলছে যে একটি পিরামিড, যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি, তার তল হচ্ছে 6টি আর কোণী বিন্দু 6টি হবে। পরেরটা তোমরা একটু করে নিও। পরেরটা বলছে দেখো এখানে বিওসি কোণ দেওয়া আছে, এখানে বলছে বিওসি 50 ডিগ্রি, আর সিওডি হচ্ছে কত, সিওডি হচ্ছে 90, তাহলে কত হবে 140 ডিগ্রি। আর বিওডি মানে বিওডি এটা কত হচ্ছে 50 আর 40, 50 আর 90 হচ্ছে 140, আর বিয়োগ বিওসি 50 বিয়োগ করে 90 ডিগ্রি। বাকিগুলো তোমাদের পরের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো করে।